চলে গেলেন। এবার আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু, এবার আলী আকবর অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধু ক্লান্ত হয়ে গেলেন। দৌড়ে ছুটে আসলেন বাবার কাছে, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর পুনরায় আবার আক্রমণ চালাবো, যুদ্ধ চালাবো। এবার ইমাম হোসেন একটা ডাক দিয়ে বলে, বাবা, বাবা গো, আজকে 3 দিন তো ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ। কয়দিন? তুমি যেমন তৃষ্ণার্ত বাবা গো, আমিও তো তেমন তৃষ্ণার্ত, আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা, আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা। বাবা কি গো, আমার কাছে একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তাটা হলো আমার যখন প্রয়োজন হতো, পানি তৃষ্ণা লাগতো, আমি আমার নানার কাছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে যখন যাইয়া বলতাম, নানা গো আমাকে একটু পানি দাও না, আমার নানা আমার দিকে নবীজির জিহ্বা মোবারক বের করে দিত, আমি জিহ্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা, আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম রে, তুমি আমার জিহ্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও। কিন্তু বন্ধু, ছেলে যেমন তৃষ্ণার্ত বাবাও তো তেমন তৃষ্ণার্ত, বাবা পানি দিবে কোত্থেকে? এবার কি করলেন আলী আকবর, বাবার জিহ্বা চুষলেন, চুষতে চুষতে এবার জিহ্বা চুষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। এবার হুসাইন চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে তীর। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারে আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন, কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন, তাবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা, চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই, শাহাদাত পাওয়া ছাড়া, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন। তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরের বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে 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 বন্ধ আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথক ভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালানো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হয় এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? এই ওবারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় নিয়ামত। এই শহীদ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় চলে যাবে, কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না। আর আমরা পৃথিবীর কাজের অজুহাতে কত নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলে? আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি? কথা বলেন না, হইতে পেরেছি? হতে পারিনি। যদি হুসাইনি কাফেলার লোক হতে চায়, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে,
সময় মতো নামাজ পড়তে হবে। বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষকে পুনরুজ্জীবিত করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার কি করলেন? নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজটা শেষ হইতে দেরি, এবার শিবার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো। বসতে দেরি রে, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, শিবার তোর বুকের জামাটা খোল রে, আমি একটুখানি তোর বুকখানা আমি একটুখানি দেখবো। এবার শিবার কি করলেন? বুক যখন ফিরে দেখালেন, এবার ইমাম হুসাইন চাইয়া দেখি শিবারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয়, রাগ হয়। কথা বলেন না কেন? আমার নবীজি গায়েবের খবর জানে, এই কথা বললে অনেকে বন্ধু রাগ হয়ে যায়। আমি তাদেরকে কেমন করে বোঝাবো? বন্ধু এখানে বলো, হুজুর এই গায়েব শব্দটা কেন ঢুকালেন? এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে, কি করবে? শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে। এটা আমার নবী আগেই বলে গেছে। এটা না জানলে কি বলা সম্ভব? কথা বলেন না? না জানলে কি বলা সম্ভব? না জানলে বলা সম্ভব নয়। আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন, বুকের জামা খোলা হলো। বুকের জামা খোলার পরে বন্ধু চাইয়া দেখলেন ওই সীমানের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। শুধু এখান্ত নয়, আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে বলে গেলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেই সময় শাহাদাত বরণ করলো, উম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন, চাইয়া দেখলেন ওই মাটিগুলো একেবারে রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি নবীজি গায়েবের খবর জানে? এটা প্রমাণিত কিনা? এটা কি অস্বীকার করার সুযোগ আসেনি? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, এবার কি করলেন? সীমার বুকের উপর চেপে বসলেন। এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে শিবার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এই বদনসিব রে। আমার নবীজি, আমার নানা জানিয়ে গেছে, সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। দেহ মোবারক একদিকে, মাথাটা একদিকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে শুধু ক্ষান্ত নয়, ওই মরুভূমির ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে বন্ধু ধুলাবালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত, বডিগুলো পদদলিত করিয়াছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এই কথাগুলো, এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু, দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায় রে। এই হুসাইন এমন একটা নাম, এটা একটা নাম নয় বন্ধু, এটা একটা ইতিহাস। এটা শুধু নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু। ওই ইমাম হুসাইনকে নিয়ে লেখে, বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন, কলম শেষ হয়ে যাবে। হুসাইনকে নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান, কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। কারণ এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলা? এটা কিসের নাম বন্ধু? আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে। বন্ধু, আকাশটা এমন হয়ে গেছে, ঘোর অন্ধকার। মনে হয়েছিল মনে হয়েছিল যখন সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, সিরিয়ার যে কোনো পাথর সরালে বন্ধু, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো। যখন ইমাম শহীদ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো। আসমান কাঁদলো, জমিন কাঁদলো, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, এমনকি জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে রে। ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে নাই। এমন ভাবে, নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফেরও কাউকে হত্যা করে না। এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল। বন্ধু, শুধুমাত্র পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য।
কিসের জন্য? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই দুনিয়াটা একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে মনে আসেনি? আমি বলেছিলাম নে ফার্স্ট টাইমে। আমি আপনাদেরকে কেন বললাম ধোঁকা? এই কারণে বন্ধু বলেছি ধোঁকা। আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট, এই ইমাম হুসাইনকে আহলে বাইতকে ধ্বংস করে দিল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা মানুষের জীবনে 2 বছর তথা 3 বছর 8 মাস একটা সময় নি বলেন? শুধু পৃথিবীর জন্য। আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না, ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না, কিন্তু নবীর কলিজার টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে মানুষ পাগল পারা হয়ে যায়, ছুটে যায়, কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না। তো মুহররম আসলে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয়। কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী এত নষ্ট, ইয়াজিদ বাহিনী এত দুষ্ট বন্ধু। ইমাম হুসাইনের মৃত্যুতে এমন দেখা যেত, আকাশের দিকে তাকালে এমন দেখা যাইতো মনে হইতো যেন একটা তারকা একটা আরেকটা তারকাকে আঘাত করছে। এমন অবস্থা ছিল রে, বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। আমি সেই দিকে আর যাই না। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, মাথা মোবারক আলাদা হয়ে গেল, এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে কি লাগবে না? লাগবে তো। দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখবেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেরে দিল, আর সামনের দিকে আগানো যায় না। এবার কি করলেন? ও বন্ধু, একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন? একটা জায়গায় তাঁবু গেড়ে অবস্থান করলেন। পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান। এই খ্রিস্টান পাদ্রী কি করলেন? যখন জানতে পারলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য, তখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি কি করলেন? কয় আমি তোমাকে দৌড়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বললেন আমি তোমাদেরকে 10,000 দিরহাম দেব। কত দিরহাম? 10,000 দিরহাম দেব শুধু একটি রাত্রের জন্য। ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও। দেখেন ইয়াজিদ বাহিনী পৃথিবীর কত লোভ ছিল, কত লালসা ছিল। সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য 10,000 দিরহামের বিনিময়ে কি করলেন? ওই মাথাটা দিয়ে দিলেন। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন? ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নূরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধ ধুইলেন। ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর এক বন্ধু জায়গায় রেখে দিলেন। রাইখা বন্ধু ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকাইয়া তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী যখন তাকায়, তখনই বন্ধু তার চোখ থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে পানি। সারা রাত বন্ধু ওই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া, ওই নূরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া, ওরে ও বারামপুরের যুবক, হৃদয় খুলে শোনো রে, তোমাদের জান্নাতে লিডার হবে যিনি, তোমাদের লিডার কে? ওই ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে নির্মমভাবে পানির তৃষ্ণায় মেরেছে, নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ওই চেহারার দিকে তাকায় রইল খ্রিস্টান। সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন। ওই খ্রিস্টান পাদ্রীর বর্ণনা এসেছে কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বললেন আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথার দিকে তাকায় রইলাম আর কাঁদতে থাকলাম। হঠাৎ করে আমার নজর গেল সাদা, একেবারে দবদবে সাদা নুরানি একটা পাখি যেন কোথা থেকে ছুটে আসলো, এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ইয়াজিদকে নিয়ে বন্ধু, ইয়াজিদকে নিয়ে অনেক তথ্য আমি কালেক্ট করেছি, কিন্তু তাকে নিয়ে কথা বলে আমি টাইম পাস করতে চাই না, কারণ তার কাছ থেকে নোংরামি ছাড়া আর কিছুই শেখার নাই। আমি আপনাদেরকে বলি আপনারা সাবধান হবেন। আবারও বলে দেই, আপনারা যারা মুরব্বী বাবা হয়েছেন, যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, আপনারা খেয়াল রাখবেন মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় শায়েখরা ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, ইয়াজিদকে ভালো সাজাইতে চায়, ইয়াজিদকে হাফেজ বানাইতে চায়, ইয়াজিদকে আলেম বানাইতে চায়, ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায়। আপনাদেরকে সাবধান রাখতে হবে। ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা যদি কারো জবানে শোনেন, মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশমন।
ঠিক না ঠিক? বুঝতে পারছে? মেনে নেওয়া যায়? হত্যা কেউ মানতে পারে? মদ খাওয়া, ইয়াজিদ তো মদ পান করত, তার দল মদ পান করত। তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে মদ শব্দটা আসছে কিনা? মদ এটা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায়, ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আবার কত ভয়ঙ্কর মদ, খেয়াল করছে? হযরত আলী আরো বলেছেন যে এই মনির দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, ওই মিনারায় যদি আমাকে কেউ আযান দিতে বলে, আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কারবালার ইতিহাস আমাদের জানা দরকার না? এখানে একটা জিনিস, ইমাম হুসাইন সত্যের পথে থেকে লড়াই করেছে, জীবন দিয়েছে, তারপর মিথ্যার কাছে মাথা নত করে নাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিনটা বড় নিয়ামতের দিন। আজকে যারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই, তারা আগামীকালকে যদি কোনো বিক্ষোভ পান, সাহায্য করবেন। আমি আর আলোচনা লম্বা করতে চাই না, অনেক আলোচনা হয়ে গেছে। একটু মিলাদ পড়বো, কিয়াম করবো, মুনাজাত দিব, ঠিক আছে? আপনারা অনলাইন থেকে, আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে না? আপনাদের নাতি থাকুক, ছেলে থাকুক, যাকেই বলেন যে গাজী সুলাইমান হুজুরের যদি ভালো লেগে থাকে, এটা প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও। ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন, উনি কিভাবে আমল করতেন, উনি আমাদেরকে কি ওসিয়ত করে গেছেন। শোনেন, ইমাম হুসাইন এমন একটা আদর্শ, উনি যখন শহীদ হয়ে যাবে, মানে যুদ্ধ পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে, উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন, তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও। কি করো? এটা কিন্তু বড় শিক্ষা। তোমরা কি করো? তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খায়েশ মিটে যাবে। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল, ও আলী মোকামগো, আমরা কাল হাসুরের দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে, আপনাকে জালেমদের সামনে ছেড়ে দিয়ে শত্রুদের মুখে রেখে কেমন করে বাড়ি ফিরবো গো? কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো? আমরা জীবন দিয়ে দিব গো, তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরবো না। সেই প্রেম রাখতে হবে। হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে আলেমের পক্ষে থাকবেন? ওমা জোরে বলেন না কেন? কোন পক্ষে? আরে জোরে। ওই হুসাইনকে নিয়ে কবি গজল লিখেছেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমারারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার তোরে বিনয় করে আমার গলায় দিস না চুড়ি রে, বেহেশতেতে নিব তোরে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিস না চুড়ি, কাঁদিবে আসমান জমিন রে,
আরশ মুআল্লা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওনা রে আমায়। কোথায় রইলেন মা জননী তোমার হুসেন ধরা সাই গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি সিনায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওনা রে আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওনা রে আমায়। মারহাবা বলতেন না? এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না? এগুলো গাইছে না? এখনকার কি গাওয়া হয়? সব হারিয়ে যাচ্ছে। কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না, শিক্ষা দিচ্ছি না। এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে, কারণ এই কথার কদর তো সে বুঝে না। আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন, এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন। এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি, কারবালা সম্পর্কে পারি না? আরেকটা গজল, যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে। এখনকার ছেলেরা তো বুঝেই না, কাঁদবে কোত্থেকে, হৃদয় তো লাগতে হয়, ঠিক না বলে? চোখের জল তো আর সস্তা জিনিস না। কথা বলেন, সস্তা জিনিস? আপনারা সবাই শুনতেন এই গজল? মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মহরমের 10 তারিখে হাইরে মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোর খাইয়া হাইরে হোসাইন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ জয়নাল আবদিন রইল গো বন্দি জিদের জেলখানা। যাওরে দুন্দুল কহিও রে খবর, যাওরে দুন্দুল কহিও রে খবর। মাঝে নমর কান্দে না হাইরে মাঝে নমর, মনের দুঃখ রইল গো মনে, মার তো দেখা পাইলাম না। মামুরারি জিও গোরারি সওয়া যায়, মাও রারি হলো জিও মানা যায়। কথা বলেন, আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মৌলবীরা ইয়াজিদের প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমরা 1 সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব? মানবেন আপনারা? মানবো আমরা কোনদিন? মাওরারি জিও গোরারি হাইরে রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা। একো ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। মইরুনা মই রোনারে জয়নাল, বলেন মইরুনা মই রোনারে জয়নাল। তুমি জয়নাল মইরুনা
হায়রে তুমি জয়নাল, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে হায়রে কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। এই গজলটা থেকে কারবালার শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায়। কথা বলেন, আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ, এতগুলো নিষ্ঠুর কাজ, এতগুলো নির্মমতা কোন মুমিন কি মেনে নিতে পারে? কোন মুসলমান মেনে নিতে পারে? পারে না। আমরাও মেনে নিতে পারি না। যখন আমরা এই ইমাম হুসাইনের কথা, কারবালার কথা মনে হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের আদর্শ আমরা যেন একেবারে চিরস্থায়ী ভাবে আমাদের হৃদয়ে ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কিসের জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, আমাদেরকে সত্যের পথে যেন পরিচালনা করতে পারি নিজেদেরকে, সেই শিক্ষাটা দেওয়ার জন্য। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, সত্যের পথের প্রতীক হয়ে থাকতে হবে। যদিও তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যায়। আজকের রাত এত বড় নিয়ামত, আজকের সময় এত বড় নিয়ামত, আগামী কালকের যে মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত এত বড় নিয়ামত বন্ধু। আজকের এই যে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে বৃষ্টি হলে কি রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আরো জোরে বলে। সর্বপ্রথম এই মুহররম মাসে বৃষ্টি দিয়েছেন 10 তারিখে। এটা পৃথিবীর মানুষের জন্য বড় নিয়ামত। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে বলবো, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, সমস্ত জাতির পিতা। ঠিক কিনা বলেন? আরব ধরেন আমরা সবাই আদম সন্তান কিনা? আদম থেকেই তো সবাই সৃষ্টি। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদমের দেহের মধ্যে রূহ দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, এবং আদম সফিউল্লাহ অনেকগুলো ত্রুটি করেছিল। কেমন ত্রুটি বন্ধুরে আমার? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিকট যাইও না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গন্ধম খাইয়ে দিল, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিল। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। তওবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদম সফিউল্লাহ, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম সফিউল্লাহকে জান্নাতে যাওয়ার ঘোষণা, জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায়? এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মুহররমের 10 তারিখে। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের নাম তো শুনেছেন? শোনেন নাই? ওই ওনার জামানায় যেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, কিস্তিতে ওঠার কারণে যেই মানুষগুলোকে রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। বন্ধুরে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালামকে কোথায় নিয়েছিলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদের যুদ্ধ হয়েছিল। নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের কুণ্ডলিতে গিয়ে দেখলেন ফুল বাগান। ওই ফুল বাগানটা তৈরি করেছিলেন এই মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
শুধু ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়, ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা নবী ওনার জামানায় ওই যারা ছিল ওনার কওমের লোকেরা যারা যা করত তিনি বলে দিত। কি করত? কোনো কিছু কিন্তু বাচ্চাদের মানে মা বাবা কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা রুহুল্লাহ বলে দিত। একদিন ঈসা রুহুল্লাহকে মারার জন্য যখন তারা সিদ্ধান্ত করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওই মানুষগুলোর হাত থেকে রক্ষা করেছিলেন, শত্রুর কবল থেকে ওনাকে বাঁচিয়েছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আগে শুনেছেন মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। কি করো? মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। বনি ইসরাইলের জন্য মুহররম মাসের 10 তারিখের একটা রোজায় রাখা বন্ধু ফরজ ছিল। এই ফরজ রোজাটাই তাদের জন্য ফরজ ছিল। ওই রোজাটা কেন রাখতেন তারা? মুহররমের 10 তারিখে একটা রোজা কেন রাখতেন? নবীজি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখতেছে। তোমরা রোজা রাখো কেন? কই রোজা রাখে এই কারণে, ওই ফেরাউনের সাথে যুদ্ধ হয়েছিল। নীল নদীর উপর যখন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন মেরেছিল, 12টি রাস্তা তৈরি হয়েছিল। ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে গেল মুসা কালিমুল্লাহ। আর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, এই কারণে মুসা কালিমুল্লাহ ওই যে সেদিন মুক্তি পেয়েছিল, সেই জন্য মুসার প্রতি সঙ্গ দিবসন করে ইহুদিরা একটা রোজা রাখতেন। কয়টা রোজা? আরো জোরে, কয়টা রোজা? একটা রোজা। আবার নবীজি বললেন না না না, আমরা আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। একটা যদি রাখি তাহলে ইহুদিদের মতো হয়, আমরা ইহুদিদের মতো করব না, তার উল্টো করব। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যদি মুহররমের 10 তারিখে একটি রোজা যদি তোমরা রাখতে পারো, ওই একটি রোজা রাখার কারণে তোমার 40 বছরের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। অলরেডি সেটা চলতেছে। আজকে মুহররমের 10 তারিখ চলতেছে কিনা? কালকে মাগরিবের আগে এটা শেষ হয়ে যাবে। 10 তারিখ টাইম পাস হয়ে যাবে। তাহলে মুসা নবী মুক্তি পেয়েছিলেন কোন দিন? এই মুহররমের 10 তারিখে। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন। ওনাকে হারিয়ে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেছেন না? একটু পরে আর সুবহানাল্লাহ বলা লাগবে না, মাহফিল শেষ হয়ে যাবে। হয়তোবা হতে পারে কারোর জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল, এটা মনে করে বসতে হবে, তাহলে জীবনের গুনাহ মাফ পাওয়া সম্ভব। এখানে বসে বসে বাড়ির চিন্তা করলে, টাইমের চিন্তা করলে, এভাবে ঘড়ি চাইলে লাভ হইতো না। হইব? বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। ইউনূস নবী মাছের পেটে ছিল কি ছিল না? আরো জোরে বলে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। ওই মাছের পেট থেকে তিনি যেই দিন উদ্ধার হয়েছিলেন, আমার আল্লাহ যেদিন তাকে উদ্ধার করেছিল, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলার কারণ হলো, এই দিনটার ফজিলত, এই দিনটার মর্যাদা, এই দিনটার শান, এই সময়টার মর্যাদা বোঝানোর জন্য আমাদের এই দিনটাকে পেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আরো জোরে বলেন, খুশি হওয়ার কথা। বেশি বেশি করে আমরা দুরূদ পড়বো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। বিশেষ করে আজকে যারা রোজা রেখেছেন, আগামী কালকেও তারা রোজা রাখবেন। এই মুহররমের 10 তারিখের মধ্যে অন্যতম পাওয়ারফুল আমল হলো এই 10 তারিখে একটা রোজা রাখা। আমার রাসূল বলে দিয়েছেন, এদিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ। আমার নবীজি বলেছেন, আমার আহলে বাইত,
আমার কলেজার টুকরা, এরা হলো নূহ নবীজির কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীজির কিস্তির মতো। ওই নূহ নবীজি বিশ্বাস করে নৌকায় যারা উঠেছিল, ওই দুর্যোগ থেকে, তুফান থেকে বেঁচে গিয়েছিল। আমার আহলে বাইতের সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও, তাহলে তোমার জন্য মুক্তি অপেক্ষা করতেছে। কিন্তু এখন আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করার মতো আলেম আছে না নাই? আরো জোরে বলে। আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। কি দেখছি? আজকেও শুয়ে শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি। অনেক বড় বড় শায়েখ কয় ইয়াজিদকে বলে, ইয়াজিদেরকে বলে ভালোও বলা যাবে না, মন্দও বলা যাবে না। নাউজুবিল্লাহ। আরেক শায়েখ ওয়াজ করতেছে, কয় ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। কয় ইয়াজিদ এই রক্তপাত চায় নাই, তাহলে চাইলোটা কে? কথা বলেন। এই রক্তপাত ঘটাইলো কে? ইয়াজিদ না? এটাকে আমরা বিশ্বাস করব যদি কই যে ইয়াজিদ দোয়া তুলসী পাতা? এটাকে বিশ্বাস করব? হ্যাঁ? কয় ইয়াজিদকে নাকি কাফের বলা যাবে না। তাম যাবেন কোথায়? এই জন্য বলছি আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে, না হয় তারা বুঝবে না। কাল হাসরের দিনে আপনাকে আমাকে ধরা করতে হবে যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওরা তো আমাদেরকে শিখায় নাই। কি করে নাই? কথা বলেন। ওরা আমাদেরকে কি করে নাই? শিখায় নাই, পড়াই নাই। সেদিন কোনো জবাব আসেনি? আরে কথা বলেন না, আসেনি জবাব? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং রাত। আপনারা আদম আলাইহিস সালাম তো গন্ধম খাইছে, ঠিক আছে না? গন্ধম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন। তারপরে তওবা করতে করতে, ক্ষমা চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে কবুল করলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আপনার আমার আমলনামায় গুনাহ আছে না নাই? তাইলে তওবা করার দরকার আছে না নাই? বন্ধুরে আবার শুধু এইটা নয়, আপনার আমার নবীকে শাফায়াতে কুবরার মালিকানা দিয়েছিলেন আমার আল্লাহ। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। যেই শাফায়াতে কুবরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি উম্মতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার শুধু এখানে একান্ত নয়, সত্যের পথে লড়াই করে। কিসের পক্ষে? সত্যের পক্ষে লড়াই করে, মিথ্যার বিপক্ষে লড়াই করে ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল। বন্ধু, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার না? এখন আপনাদের এবার জানা দরকার। আপনাদের এবার এটা ঠিক আছে নাকি লড়ে গেছে? ঠিক আছে? মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড গরমে গরমে। আপনাদের একটু জেনে রাখা দরকার, যোগে যোগে দেখবেন ইয়াজিদ মার্কা মৌলবী বের হবে। কি বের হবে? কথা বলেন, এই কথা বলেন না মিয়া ভাই, একটু শুনেন। মানে যোগে যোগে ইয়াজিদ মার্কা মৌলবী কি হবে? অলরেডি আজকে মনে 1-10 জনের উপরে শুনছি শুধু ইয়াজিদের প্রশংসা করতে চায়। আবার কয় ইমাম হুসাইন নাকি রাজনীতি বুঝতো না। কি ইমাম আবার বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করছে। আমি আপনাদেরকে বলি, তারপর আপনারা ডিসাইড করবেন। একটা কথা বানায় বলছি না, কারণ ইয়াজিদকে আমি দেখি নাই। এই দুনিয়াতে যারা ইয়াজিদের প্রশংসা করে, আপনারা তাদেরকে বললেন যে ভাই ইয়াজিদের কবরটা কোথায় একটু জানাও। ঠিক কিনা? কি ইয়াজিদের কবরটা কোথায় একটু জানাও। ইয়াজিদের কবর কই আছে পৃথিবীর মানুষ জানে না, কারণ এটা নষ্ট, এটা পথভ্রষ্ট, এটা কাফের। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এটা কোনো মুসলমান না। আরে এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না, এটাও মুসলমান ছিল। কিন্তু মুসলমানের মধ্যে জাত আছে না? একটা হলো ইমানদার মুসলমান, আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন? জর্ডান, মিশর আছে না নাই? আছে না নাই? ইরানকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে কি করছে না? সৌদি আরব ড্রোন দিয়ে ঠেকাইছে, দেখতেছেন না নিউজ? তো এরা কি মুসলমান? আবার কয় ইরানের তারা মুসলমানই না। এখন যারা মুসলমান তারা কই? ইরান তো একাই যুদ্ধ করতেছে ইহুদিদের সাথে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এগুলো একটু বিবেক বিবেচনা করতে হবে আমাদেরকে।
আমাদের বাংলাদেশেও কিন্তু মিডিয়া ফাড়াই ফেলতেছে ইরানের তারা নাকি মুসলমান না, তো তোমরা মুসলমান বলেছো কেন, যাও ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করো। এগুলো ওখান থেকে আসছে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি একদিকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম, কি যে মুহররম মাসের যে বরকতটা সেটা বুঝতে পারছেন তো? আরো জোরে বলে, আরো জোরে, আর একটু বরকত বুঝাই দিব, আর একটু বুঝাই দেই। এই মুহররম মাসের 10 তারিখ কেউ যদি কোন এতিমের মাথায় হাত বুলাই, এমনি মোহাব্বত কইরা, মায়া কইরা, শক্ত কইরা না, কি কইরা, মোহাব্বত করে কেউ যদি কোন এতিম অসহায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বলেছে, ও আমার উম্মত, তোমার জন্য স্পেশাল নিয়ামত, এতিমের মাথায় যতগুলো চুল আছে রে, তোমার আমলনামায় ততগুলো চুলের সমপরিমাণ নেক আমার আল্লাহ বরাদ্দ দেয়। মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের বরকত শুধু এখানে একান্ত নয়। আমার রাসূল বলেছেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে কোন অসুস্থ রোগীর সেবা করে, সমস্ত উম্মতে মুহাম্মদী রোগীর সেবার সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, কোন রোজাদারকে যে কোনো কিছু সামর্থ্য অনুযায়ী যে কোনো কিছু দিয়ে যদি ইফতারি করায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমার আমলনামায় সমস্ত উম্মতি মুহাম্মদীকে ইফতারি করার সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। তাহলে মুহররমের 10 তারিখে এই যে আজকে রাতে একটা নামাজ আছে, তাহাজ্জুদের পরে পড়েন বা আগে পড়েন, মাত্র 4 রাকাত। কয় রাকাত? যেই সূরাটা পারেন সেটা দিয়ে পড়বেন, অবর্ণনীয় নিয়ামত। আগামী কালকে যোহরের নামাজের পরে আসরের আগে আপনারা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে নামাজ পড়বেন। অবর্ণনীয় নিয়ামতের নামাজ বন্ধু, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন, আর বলুন আমিন। আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আরো কিছু মজার খবর। এই আমল নিয়ে আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এবার একটা জায়গা নিয়ে আপনাদের সামনে একটু বন্ধ তুলে ধরতে চাই। ইয়াজিদের প্রশংসা যেই মৌলবীরা করে, ইয়াজিদকে ভালো সাজাইতে যারা চায়, তারা সত্যিকারের কিতাব এখনো পড়তে পারে নাই বন্ধু। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ক্ষমতায় আসছে। আসার পরে ঘোষণা দিয়ে দিল যে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তার বিরোধিতা করবে, তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছেন, ইমাম হুসাইনকে যেন মদিনার গভর্নর চাপ দিয়ে যেন তার ইয়াজিদের পক্ষে যেন বায়াত গ্রহণ করায়। ইমাম হুসাইনকে যখন ডাকা হলো, ইমাম হুসাইন বন্ধ চিঠির উত্তর দেওয়ার জন্য তিনি আসলেন। আসার পরে নাকি ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য যখন চাপ দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি গোপনে কোনো কথা বলবো না, আমি প্রকাশ্যে কথা বলবো, আমি প্রকাশ্যে কথা বলা ছাড়া আর কিছুই আমি বলতে পারবো না। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হয়ে গেলেন, তৎকালীন সময়ে যারা 2 জন উপস্থিত ছিলেন, সাবেক এবং রানিং গভর্নর 2 জন ছিলেন। একজন ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, আরেকজন ছিলেন মারওয়ান ইবনে হাকাম। যখন বের হয়ে যাচ্ছিলেন, মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন, হে ওয়ালিদ বিন উতবা, তুমি যদি এখন হুসাইনকে ছেড়ে দাও, আর তাকে তুমি হাতের নাগালে পাবে না। এখন যদি সে চলে যায়, অনেক বড় যুদ্ধ বেঁধে যাবে, তাকে হত্যা করো। ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন, আমার হাতে যদি গোটা পৃথিবীর সব নিয়ামত আমাকে দিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে যদি বলা হয় নবীজির কলিজার টুকরাকে তুমি হত্যা করো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। ইমাম হুসাইন বীর পুরুষের মতো চলে গেলেন। বন্ধুরে আমার, 61 হিজরিতে 60 হিজরির 1 তারিখে, রজবের 1 তারিখে ক্ষমতায় বসলো। আর 61 হিজরিতে কারবালা হলো। দেখেন, 60 হিজরি রজব মানে মেরাজের চাঁদের প্রথম তারিখ। কত তারিখ? আর 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে কারবালা হলো। ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হলো? কারণ ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ ছিল একজন চরিত্রহীন মানুষ। কি সে যদিও দাঁড়িয়ে টুপিয়ে বন্ধ, যদিও সে মুসলমান ছিল,
প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই, মসজিদ ভাঙে নাই, মাদ্রাসা ভাঙে নাই, কিন্তু তার মুখে ছিল ইসলামের কথা, অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। ইয়াজিদ সম্পর্কে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দেই। ইয়াজিদের উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো আর মদ পান করতো, রাতের বেলা নর্তকী নিয়ে বন্দে বেষ্টনী দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা আমার সমাজে যদি এমন ক্যারেক্টারলেস পারসন থাকে, আমরা তাকে গ্রহণ করব? কথা বলেন না, গ্রহণ করব? আমরা সাধারণ মানুষ, আমরা এত শিক্ষা নাই, আমরা যদি না মানি। ইমাম হুসাইন একদিকে ছিলেন নবীজির আহলে বাইত, আরেকদিকে ছিলেন তিনি একজন মুহাদ্দিস, আরেকদিকে ছিলেন তিনি একজন দানবীর, আরেকদিকে তিনি ছিলেন বন্ধু এত বেশি আমলদার, পায়ে হেঁটে হেঁটে জীবনে কম পক্ষে 25 বার হজ করেছে। ভিক্ষুক যখন সাহায্যের জন্য আসলো, 5 ব্যাগ অর্থ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইমাম হুসাইনকে মানতে পারে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হলো, তার কারণ হলো 60 হিজরিতে ক্ষমতায় বসলো, 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে খেয়াল করেন, 63 হিজরিতে জিলহজের চাঁদের সাদায় 29 3 দিন, কয়দিন মুখস্থ করেন এগুলো, বলেন না একটু। জিলহজের 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন 27 28 29। বন্ধুরে আমার, মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেয় না, নাউজুবিল্লাহ বলেন না? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান দিতে দেয় নাই। বন্ধু ইকামত দিতে দেয় নাই। ঘোড়া রাস্তা বল বানিয়ে দিল, পুরো পবিত্র জায়গাটাকে অপবিত্র করে দিল। যেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়, ওই পবিত্র ভূমি, পবিত্র জায়গা মসজিদে নববী, ওই মসজিদে নববী পর্যন্ত আযান দেয়া বন্ধ করে দিল। খানায় কাবাতে বন্ধু আগুন লাগিয়ে দিল। মদ, জুয়া, জিনা, ব্যভিচারে 3 দিন বৈধ বলে ঘোষণা দিয়ে দিল। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আপনাদেরকে শুনবেন জিয়াজিদের চাপায় গাইতে চায়, তাদেরকে যেন সমুচিত জবাব দিতে পারেন। বন্ধুরে আমার, শুধু তাই নয়, 1000-এর মতো আমার মা বোনেরা, ওই মদিনার পবিত্র নারীরা 1000-এরও বেশি, তারা ওই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে, জারজ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এমন চরিত্রহীনের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? তাকে কি ছেড়ে দেওয়া যায়? বলেন না, ছেড়ে দেওয়া যায়? ইয়াজিদ বন্ধু শুধু তাই নয়, 63 হিজরিতে 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ 10,000 জনগণকে হত্যা করেছে। মদ, জুয়া সব কিছুকে বন্ধ বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই ইয়াজিদের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন কি যুদ্ধ করে ভালো করে নাই? ইমাম হুসাইনকে নিষ্ঠুরভাবে বন্ধ পৃথিবী থেকে বিদায় করে দিল, কিন্তু এখনো পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শকে মারতে পারে নাই। যুগে যুগে ইয়া হুসাইন, শাহ হুসাইন মানুষের জবানে, কিন্তু ইয়াজিদের নাম পৃথিবীর কোথাও নাই। একমাত্র যখন প্রসঙ্গ আসে তখন মানুষ বলে। কথা বলেন না কেন? এই ইয়াজিদের সাথে যুদ্ধ করেছে ইমাম হুসাইন বন্ধু খেতনের মমভাবে ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বন্ধু। ফুরাত নদীর পানি বেঈমান কাফির মুশরিক পশুপাখি পর্যন্ত ভক্ষণ করে, কিন্তু নবীর কলিজার টুকরার জন্য এই ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। ও বন্ধু, বারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটুখানি হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবীজি বলেছে, আমি তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিন তোমাদেরকে দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছু চাই না। আমি চাই তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা। আমরা টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু হৃদয় থেকে ইমাম হুসাইনকে ভালোবাসবো, হৃদয় রাজ্যে তার বসবাস বসতি তৈরি করব, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবো। বন্ধু, আমি ছোট্ট করে বলছি, ওই কারবালার যে মর্মান্তিক কথা আমি আপনাদেরকে একটুখানি শোনাই। কত নিষ্ঠুর, কত নির্মম ছিল রে ইয়াজিদ বাহিনী বন্ধু। ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে। কিসের পথে? আর ইয়াজিদ ছিলেন পুরো পথভ্রষ্টতার মধ্যে। বন্ধু, পুরো অন্ধকার জগতের দিকে একটা 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 করে বন্ধু যুদ্ধ চলে। সময় যখন গণিয়ে আসলো, কুফা থেকে বন্ধু যুদ্ধ করতে করতে বাকবিতণ্ডা চলতে চলতে একটা পর্যায়ে কুফা থেকে অনেক লম্বা ঘটনা, আমি অল্প কিছু সময়ের মধ্যে ওয়াজ শেষ করে দেব বন্ধু, কারণ অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে।
বন্ধুরে আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে, একটুখানি হৃদয় দিয়ে শুনবেন বন্ধুরে আমার। কুফা থেকে 150 চিঠি আসলো। কি আসলো? আমি মর্মান্তিক জায়গাটা খালি একটুখানি বুঝাই। কুফা থেকে 150 চিঠি আসলো ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে তিনি কি করলেন? এবার তিনি মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল অল্প কিছু সময়ের মধ্যে হুসাইনের পক্ষে প্রায় 18,000 মানুষকে বায়াত করিয়ে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তৎকালীন সময় ইবনে জিয়াদ জানতে পারলেন ইমাম হুসাইনের পক্ষে যেভাবে বায়াত দেওয়া শুরু হয়ে গেছে, সত্যের পথে যেভাবে মানুষ দাবিত হচ্ছে, আমরা আমাদের নোংরামি, আমরা আমাদের অন্যায় অত্যাচার জুলুম করতে পারবো না, কারণ হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেল। এদিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিল যখন আসলো, ধীরে ধীরে পুরো পরিবেশটা মুসলিম বিন আকিলের বিপক্ষে চলে গেল। কিন্তু এই খবর এখনো পর্যন্ত হুসাইন জানে না। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে রওনা হলো। কুফার কাছাকাছি যখন চলে আসলো, এই সময়ে মুসলিম বিন উচ্চার মাধ্যমে ইমাম হুসাইন আপনার মুসলিম বিন আকিলের খবর তারা সংগ্রহ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল যখন হত্যা হয়ে গেল, এরই মধ্যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেল। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের কাছে খবর চলে আসলো মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছে। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, না না না, আমি আর ফিরবো না, আমি সত্যের পথে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও মিথ্যার কাছে আমি মাথা নত করব না। এবার ইমাম হুসাইন চলে আসলো। আস্তে 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 বন্ধু কুফার ময়দানে চলে আসলো। ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিল তার নাম হলো হুর। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও আলী মুকাম, আমি তো ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, এই নির্মম জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। এখন আমার মনে হয়েছে আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। আপনি হলেন রাসূলের কলিজার টুকরা, আপনাকে আমি ইয়াজিদ বাহিনীর কবলে এনে দিয়ে ভুল করেছি। এই মুহূর্তে যদি আমি তওবা করে, আমার আল্লাহকে আমার তওবাটা কবুল করবে। দেখেন তার নসিবটা কত খুশনসিব। ইমাম হুসাইনের পক্ষে কথা বলে শেষ সময় সে তওবা করে জান্নাতি হয়ে গেল, অথচ ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে তাকে বন্ধু নিয়ে আসলেন। এবার কি করলেন? ধীরে 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 বন্ধু বলতে লাগলেন। এবার ইমাম হুসাইন বললেন, তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো, ভালোবাসে, আমার আল্লাহ তওবা কবুল করে নেবে। সঙ্গে সঙ্গে এবার বন্ধু হুরকে ইমাম হুসাইন বললেন, তুমি নেমে আসো। কই, না না না, আমি নেমে আসবো না গো। কেন নেমে আসবে না? কারণ আমি তো আপনাকে এই শত্রুদের কবলে নিয়ে এসেছি। আমি আপনার পক্ষ হয়ে সবার আগে যুদ্ধ করে শহীদ হয়ে আমার লাশ আপনার কদমে যাবে, আমার সুস্থ দেহ নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগে না? এগুলো তো শিক্ষা। আপনি বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন করবেন। আপনার সাথে কি অন্যায় করলে তারা 10 জন হোক, আপনি একজন হবেন, কিন্তু আপনি একজনই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এটাই তো হুসাইনের শিক্ষা। ইয়াজিদ বাহিনী ছিল 22,000-এরও বেশি। কত? 22,000-এরও বেশি। আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন, ছোট বড় মিলাইয়া। কতজন? কিন্তু তারা কি পিছপা হয়েছে? আর এটা তো মুমিনের জন্য শিক্ষা। মুমিন জীবন দিবে তো অন্যায়ের কাছে আপোস করবে না। এটাই তো শিক্ষা। কথা বলেন না কেন? আমরা তো এখান থেকে শিখবো ইসলামকে কিভাবে আবার পুনরায় পুনর্জীবিত করা যায়। আমরা সেই ট্রেনিংটা এখান থেকেই নিব, তাই কি না? হ্যাঁ, কতলে হুসাইন আসল হে মুরগি আজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। এবার কি করলেন? ধীরে ধীরে একটার পর একটা শহীদ হয়ে হয়ে বন্ধ নবীর হারে ভাই দেখো যুদ্ধ শুরু হয়ে গেল। কি অনেক কথা কিন্তু এখানে বাকি আছে। মর্মান্তিক জায়গাটা শুধু একটুখানি শোনেন। ইয়াজিদ বাহিনীকে চিনার জন্য, ইমাম হুসাইনকে চিনার জন্য দুইটা রাস্তায় জানা দরকার। ঠিক কিনা বলেন? এবার কি করলেন? একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল। কারবালার ময়দানে একেবারে যুদ্ধের সন্নিকটে চলে আসলো। আসার পরে এবার কি করলেন? বন্ধু সর্বপ্রথম হুসাইনের পুত্র আলী আকবর বের হয়ে গেল। বাবা বাবা গো, আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই, আমি সত্যের পথের প্রতীক হয়ে যেতে চাই। চলে গেলেন। এবার আলী আকবর চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু এবার আলী আকবর অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধু ক্লান্ত হয়ে গেলেন। দৌড়ে ছুটে আসলেন বাবার কাছে। বাবা বাবা গো, ও
ও বাবা আমাকে একটুখানি পানি দাও না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর পুনরায় আবার আক্রমণ চালাবো, যুদ্ধ চালাবো। এবার ইমাম হোসেন একটা ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আজকে 3 দিন তো ফুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ। কয়দিন? তুমি যেমন তৃষ্ণার্ত বাবা গো, আমিও তো তেমন তৃষ্ণার্ত। আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা? আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা। বাবা কি গো, আমার কাছে একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তাটা হলো আমার যখন প্রয়োজন হতো, পানি তৃষ্ণা লাগতো, আমি আমার নানার কাছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে যখন যাইয়া বলতাম, নানা গো আমাকে একটু পানি দাও না, আমার নানা আমার দিকে নবীজির জিহ্বা মোবারক বের করে দিত, আমি জিহ্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমি তোমার দিকে আমার জিহ্বাটা বের করে দিলাম রে, তুমি আমার জিহ্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও। কিন্তু বন্ধু, ছেলে যেমন তৃষ্ণার্ত বাবাও তো তেমন তৃষ্ণার্ত, বাবা পানি দিবে কোত্থেকে? এবার কি করলেন আলী আকবর, বাবার জিহ্বা চুষলেন, চুষতে চুষতে এবার জিহ্বা চুষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে কারবালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো, বাবা বলে ডাক দিলেন। এবার হুসাইন চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে তীর। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমি আবার পুনরায় হায়দারে আক্রমণ চালাবো। এবার আলী আকবরের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা যখন টান দিলেন, রক্তের বন্যা বয়ে গেল। এরই মধ্যে আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইমাম হুসাইন কি করবে? সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন, কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন, তাবুর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। চাচা চাচা গো, অনুমতি দাও না, যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই। এবার ইমাম হুসাইন কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। চাচা কি করবে? ওনার হাতেও কিছু করার নাই, শাহাদাত পাওয়া ছাড়া, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? এবার কি করলেন? ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন। তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন বসে রইলেন, ঠিক এই মুহূর্তে হযরতে আলী আসগরের বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলী আসগর, ছোট্ট আলী আসগরকেও শহীদ করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে 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 বন্ধু আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল। এবার সর্বশেষে একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা পৃথক পৃথক ভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালানো। আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, এখন কি নামাজের সময়? কই হয় এখনই নামাজের সময়। নামাজের সময় বলতে দেরি, কই আমাকে একটুখানি সময় দাও, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? এই ওবারামপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, এটা আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় নিয়ামত। এই শহীদ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় চলে যাবে, কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না। আর আমরা পৃথিবীর কাজের অজুহাতে কত নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলে? আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি? কথা বলেন না, হইতে পেরেছি? হতে পারিনি। যদি হুসাইনি কাফেলার লোক হতে চায়, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে,
সময় মতো নামাজ পড়তে হবে। বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষকে পুনরুজ্জীবিত করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার কি করলেন? নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজটা শেষ হইতে দেরি, এবার সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো। বসতে দেরি রে, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার, সীমার তোর বুকের জামাটা খোল রে, আমি একটুখানি তোর বুকখানা আমি একটুখানি দেখবো। এবার সীমার কি করলেন? বুক যখন ফিরে দেখালেন, এবার ইমাম হুসাইন চাইয়া দেখি সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয়, রাগ হয়। কথা বলেন না কেন? আমার নবীজি গায়েবের খবর জানে, এই কথা বললে অনেকে বন্ধু রাগ হয়ে যায়। আমি তাদেরকে কেমন করে বোঝাবো? বন্ধু এখানে বলো, হুজুর এই গায়েব শব্দটা কেন ঢুকালেন? এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে, কি করবে? শাহাদাত বরণ করবে। শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে। এটা আমার নবী আগেই বলে গেছে। এটা না জানলে কি বলা সম্ভব? কথা বলেন না? না জানলে কি বলা সম্ভব? না জানলে বলা সম্ভব নয়। আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন, বুকের জামা খোলা হলো। বুকের জামা খোলার পরে বন্ধু চাইয়া দেখলেন ওই সীমানের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। শুধু এখানে একান্ত নয়, আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিয়ে বলে গেলেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেই সময় শাহাদাত বরণ করলো, উম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন, চাইয়া দেখলেন ওই মাটিগুলো একেবারে রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি নবীজি গায়েবের খবর জানে? এটা প্রমাণিত কিনা? এটা কি অস্বীকার করার সুযোগ আসেনি? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, এবার কি করলেন? সীমার বুকের উপর চেপে বসলেন। এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই বুঝি সেই বদকিসমত, তোর নসিব বুঝি এই বদনসিব রে। আমার নবীজি, আমার নানা জানিয়ে গেছে, সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো। দেহ মোবারক একদিকে, মাথাটা একদিকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে শুধু ক্ষান্ত নয়, ওই মরুভূমির ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে বন্ধু ধুলাবালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত, বডিগুলো পদদলিত করিয়াছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু এই কথাগুলো, এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু, দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায় রে। এই হুসাইন এমন একটা নাম, এটা একটা নাম নয় বন্ধু, এটা একটা ইতিহাস। এটা শুধু নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু। ওই ইমাম হুসাইনকে নিয়ে লেখে, বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন, কলম শেষ হয়ে যাবে। হুসাইনকে নিয়ে লেখা বন্ধু শেষ হবে না। যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান, কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। কারণ এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলা? এটা কিসের নাম বন্ধু? আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে। বন্ধু আকাশটা এমন হয়ে গেছে, ঘোর অন্ধকার। মনে হয়েছিল মনে হয়েছিল যখন সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, সিরিয়ার যে কোনো পাথর সরালে বন্ধু পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো। যখন ইমাম শহীদ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো। আসমান কাঁদলো, জমিন কাঁদলো, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, এমনকি জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে রে। ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে নাই। এমন ভাবে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফেরও কাউকে হত্যা করে না। এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল। বন্ধু শুধুমাত্র পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য।
কিসের জন্য? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই দুনিয়াটা একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে মনে আসেনি? আমি বলেছিলাম নে ফার্স্ট টাইমে। আমি আপনাদেরকে কেন বললাম ধোঁকা? এই কারণে বন্ধু বলেছি ধোঁকা। আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট, এই ইমাম হুসাইনকে আহলে বাইতকে ধ্বংস করে দিল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। একটা মানুষের জীবনে 2 বছর তথা 3 বছর 8 মাস একটা সময় নি বলেন? শুধু পৃথিবীর জন্য। আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না, ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না, কিন্তু নবীর কলিজার টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। কিনা বলেন বন্ধু? ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে মানুষ পাগল পারা হয়ে যায়, ছুটে যায়, কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না। তো মুহররম আসলে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয়। কথা বলেন না কেন? ইয়াজিদ বাহিনী এত নষ্ট, ইয়াজিদ বাহিনী এত দুষ্ট বন্ধু। ইমাম হুসাইনের মৃত্যুতে এমন দেখা যেত, আকাশের দিকে তাকালে এমন দেখা যাইতো মনে হইতো যেন একটা তারকা একটা আরেকটা তারকাকে আঘাত করছে। এমন অবস্থা ছিল রে, বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। আমি সেই দিকে আর যাই না। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, মাথা মোবারক আলাদা হয়ে গেল, এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে কি লাগবে না? লাগবে তো। দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখতেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেরে দিল, আর সামনের দিকে আগানো যায় না। এবার কি করলেন? ও বন্ধু, একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন? একটা জায়গায় তাঁবু গেড়ে অবস্থান করলেন। পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান। এই খ্রিস্টান পাদ্রী কি করলেন? যখন জানতে পারলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য, তখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি কি করলেন? কয় আমি তোমাকে দৌড়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বললেন আমি তোমাদেরকে 10,000 দিরহাম দেব। কত দিরহাম? 10,000 দিরহাম দেব শুধু একটি রাত্রের জন্য। ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও। দেখেন ইয়াজিদ বাহিনী পৃথিবীর কত লোভ ছিল, কত লালসা ছিল। সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য 10,000 দিরহামের বিনিময়ে কি করলেন? ওই মাথাটা দিয়ে দিলেন। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন? ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নূরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধ ধুইলেন। ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর এক বস্তু জায়গায় রেখে দিলেন। রাইখা বন্ধু ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকাইয়া তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী যখন তাকায়, তখনই বন্ধু তার চোখ থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে পানি। সারা রাত বন্ধু ওই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া, ওই নূরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া, ওরে ও বারামপুরের যুবক, হৃদয় খুলে শোনো রে, তোমাদের জান্নাতে লিডার হবে যিনি, তোমাদের লিডারকে ওই ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে নির্মমভাবে পানির তৃষ্ণায় মেরেছে, নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ওই চেহারার দিকে তাকায় রইল খ্রিস্টান। সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন। ওই খ্রিস্টান পাদ্রীর বর্ণনা এসেছে কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বললেন আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথার দিকে তাকায় রইলাম আর কাঁদতে থাকলাম। হঠাৎ করে আমার নজর গেল সাদা, একেবারেই দবদবে সাদা নুরানি একটা পাখি যেন কোথা থেকে ছুটে আসলো, এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ইয়াজিদকে নিয়ে বন্ধু, ইয়াজিদকে নিয়ে অনেক তথ্য আমি কালেক্ট করেছি, কিন্তু তাকে নিয়ে কথা বলে আমি টাইম পাস করতে চাই না, কারণ তার কাছ থেকে নোংরামি ছাড়া আর কিছুই শেখার নাই। আমি আপনাদেরকে বলি আপনারা সাবধান হবেন। আবারও বলে দেই, আপনারা যারা মুরব্বী বাবা হয়েছেন, যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে, আপনারা খেয়াল রাখবেন মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় শায়েখরা ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, ইয়াজিদকে ভালো সাজাইতে চায়, ইয়াজিদকে হাফেজ বানাইতে চায়, ইয়াজিদকে আলেম বানাইতে চায়, ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায়। আপনাদেরকে সাবধান রাখতে হবে। ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা যদি কারো জবানে শোনেন, মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশমন।
ঠিক না ঠিক? বুঝতে পারছে? মেনে নেওয়া যায়? হত্যা কেউ মানতে পারে? মদ খাওয়া, ইয়াজিদ তো মদ পান করত, তার দল মদ পান করত। তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে মদ শব্দটা আসছে কিনা? মদ এটা ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায়, ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আবার কত ভয়ঙ্কর মদ, খেয়াল করছে? হযরত আলী আরো বলেছেন যে এই মনির দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, ওই মিনারায় যদি আমাকে কেউ আযান দিতে বলে, আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কারবালার ইতিহাস আমাদের জানা দরকার না? এখানে একটা জিনিস, ইমাম হুসাইন সত্যের পথে থেকে লড়াই করেছে, জীবন দিয়েছে, তারপর মিথ্যার কাছে মাথা নত করে নাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিনটা বড় নিয়ামতের দিন। আজকে যারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই, তারা আগামীকালকে যদি কোনো বিক্ষোভ পান, সাহায্য করবেন। আমি আর আলোচনা লম্বা করতে চাই না, অনেক আলোচনা হয়ে গেছে। একটু মিলাদ করবো, কিয়াম করবো, মুনাজাত দিব, ঠিক আছে? আপনারা অনলাইন থেকে, আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে না? আপনাদের নাতি থাকুক, ছেলে থাকুক, যাকেই বলেন যে গাজী সুলাইমান হুজুরের যদি ভালো লেগে থাকে, এটা প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও। ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন, উনি কিভাবে আমল করতেন, উনি আমাদেরকে কি ওসিয়ত করে গেছেন। শোনেন, ইমাম হুসাইন এমন একটা আদর্শ, উনি যখন শহীদ হয়ে যাবে, মানে যুদ্ধ পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে, উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন, তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও। কি করো? এটা কিন্তু বড় শিক্ষা। তোমরা কি করো? তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খায়েশ মিটে যাবে। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল, ও আলী মোকামগো, আমরা কাল হাসুরের দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে, আপনাকে জালেমদের সামনে ছেড়ে দিয়ে, শত্রুদের মুখে রেখে কেমন করে বাড়ি ফিরবো গো? কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো? আমরা জীবন দিয়ে দিব গো, তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরব না। সেই প্রেম রাখতে হবে। হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে আলেমের পক্ষে থাকবেন? ওমা জোরে বলেন না কেন? কোন পক্ষে? আরে জোরে। ওই হুসাইনকে নিয়ে কবি গজল লিখেছেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমানারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার তোরে বিনয় করে আমার গলায় দিশনা চুড়ি রে, বেহেশতেতে নিব তোরে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিশনা চুড়ি কাঁদিবে আসমান জমিন রে,
খোদা, কাঁদিবে না বলে খোদা, আর সোম আল্লাহ। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরা সাই গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি সিনায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলতেন না? এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না? এগুলো গাইছে না? এখনকার কি গাওয়া হয়? সব হারিয়ে যাচ্ছে, কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না, শিক্ষা দিচ্ছি না। এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে, কারণ এই কথার কদর তো সে বুঝে না। আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন, এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন। এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি, কারবালা সম্পর্কে পারি না? আরেকটা গজল, যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে। এখনকার ছেলেরা তো বুঝেই না, কাঁদবে কোত্থেকে, হৃদয় তো লাগতে হয়, ঠিক না বলে? চোখের জল তো আর সস্তা জিনিস না, কথা বলেন, সস্তা জিনিস? আপনারা সবাই শুনতেন এই গজল? মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মহরমের 10 তারিখে, হাইরে মহরমের 10 তারিখে হাইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোর খাইয়া, হাইরে হোসাইন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ জয়নাল আবদিন রইল গো বন্দি জিদের জেলখানা। যাওরে দুন্দুল কহিও রে খবর, যাওরে দুন্দুল কহিও রে খবর, মাঝে নমর কান্দে না, হাইরে মাঝে নমর মনের দুঃখ রইল গো মনে, মার তো দেখা পাইলাম না, মামুরারি জিও গোরারি সওয়া যায়, মাও রারি হলো জিও মানা যায়। কথা বলেন, আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মৌলবীরা ইয়াজিদের প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমরা 1 সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব? মানবেন আপনারা? মানবো আমরা কোনদিন? মাওরারি জিও গোরারি, হাইরে রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা, একো ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, বলেন ময়ূরনা
জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না মুহররমের 10 তারিখে হায়রে কি ঘটাইলেন হায়রে কি ঘটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। এই গজলটা থেকে কারবালার শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায়। কথা বলেন আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ এতগুলো নিষ্ঠুর কাজ এতগুলো নির্মমতা কোন মুমিন কি মেনে নিতে পারে? কোন মুসলমান মেনে নিতে পারে? পারে না। আমরাও মেনে নিতে পারি না। যখন আমরা এই ইমাম হুসাইনের কথা কারবালার কথা মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের আদর্শ আমরা যেন একেবারে চিরস্থায়ী ভাবে আমাদের হৃদয়ে ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি একটু মিলাদ পড়বো, একটু কিয়াম করব, করবেন তো? সবাই করবেন? কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুজীবনের বোঝাই যত অবুজীবনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, হাইরে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার। হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার, বলেন গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার। দয়া করে দিয়ে দেখা হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ। পিপাসাতে ছটফট করবে উম্মতি গুনাহগার, হায়রে পিপাসাতে ছটফট করবে উম্মতি গুনাহগার। রোজ হাশরে ফিলাইবেন, রোজ হাশরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ। সশরীরে
জিন্দা নবীজি সোনার মদিনায়, এই শহরের জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই।
मददे किबलाए दे मददे काबाए इमाम मददे मददे कुल भवने सैयद सुल्तान मददे हाय ही वक्ते मददे आयशा जीना मददे हुमायक बेका सुना सारे परेशान मददे आए तेरी जाते खबर गिर गरीब मददे या रसूल अरबी बरबन बिनवा मददे मरहम जानम मददे रहमत आलम मददे रहमत आलम मददे रहमत आलम मददे बलगल उला कशफा दुजा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبله الكريم بألف شذ من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه